ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আগামী 30 এপ্রিল এই সময়কালের মধ্যে বিশেষ কি ঘটনা ঘটতে চলেছে, ঠিক গোচরের পরিবর্তনে এই কি প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। কারণ এই এপ্রিল মাসে গ্রহ গোচরের বিশেষ প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন, প্রত্যেকেই পাচ্ছেন, কারোর ভালো কারোর মন্দ। তো সেই সুবাদে আপনার জন্য ঠিক কেমনটা হতে চলেছে। শনিদেবের 7.5 তৃতীয় চরণ শুরু, শনিদেবের রাশি পরিবর্তনের পরেই তারপরে সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে, মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে আজকের দিনে। যদি আপনি আজকে দেখছেন তাহলে 3 তারিখ দেখছেন, 3 তারিখ, নাহলে আপনি পরে দেখলে আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গল মোটামুটি রাশি পরিবর্তন করছে এবং বেশ কিছু গ্রহেরও নাক্ষত্রিক পরিবর্তনও রয়েছে। তো এই গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত প্রভাব গুরুত্বপূর্ণভাবে দিতে চলেছে। বেশ কিছু জায়গায় পজিটিভ, কয়েকটা জায়গায় এখনও বলবো নেগেটিভ। কারণ দেখুন, এই যে ভিডিও আমরা আলোচনা করব আজকের দিনে, যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটবে বা যেটা ঘটতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আমরা সবটা আলোচনা করব। এই জন্যই অনেকের এটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তো সেটা আপনি দেখে নেবেন। তো যেটা অ্যাকচুয়ালি গোচর অনুপাতে ফল ঘটতে চলেছে বা আপনার সঙ্গে ঘটতে পারে সেটা ডিপেন্ড করছে। আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই, তো সেখানে যদি গ্রহ গোচরের উপস্থিতি যদি খারাপ হয় তাহলে সত্যিই আপনার জন্য এটা নেগেটিভ প্রভাব হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে আপনার জীবন বদলে দিতে পারে। তো আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, হয়তো আপনার নেগেটিভ প্রভাবটা কম করলেও করতে পারে। অবশ্যই নিশ্চিত রূপে করবে যদি আপনি এটা মেনে চলতে পারেন। আলোচনার পর্বে যাওয়া যাক। কুম্ভ রাশি, রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশির অধিপতিই হচ্ছেন স্বয়ং শনিদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। সঙ্গে রয়েছে বুধ, শুক্র, রাহু এবং সূর্য। এইখানে শনিদেবের উপস্থিতি, 5টি গ্রহের যোগ কিন্তু আপনার অর্থের ঘরে রয়েছে। তারপরে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে, মঙ্গল আপনার এই মুহূর্তে দেখলে পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে উপস্থিত হয়ে গেছে, কেতু আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে আপনার জন্য সবার প্রথমে আপনার হেলথের ব্যাপারটা জেনে বলি। আপনারা অলরেডি 7.5 প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যে নানা রকমভাবে সমস্যা লক্ষ্য করেছেন। যদি অলরেডি করেছেন তো কমেন্ট করে জানাবেন। তো সেই জায়গা থেকে কঠিন সমস্যা, আপনার অনেক দিনের কোনো জয়েন্ট পেন, হাড়ের সমস্যা, ব্যাক পেন, শোল্ডার পেন, এই ধরনের যারা ব্যথা অনুভূতি নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে করে কিন্তু এবারে আপনি এই এপ্রিল মাসে ভালোভাবে বুঝতে পারবেন যে কি আপনার স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত রূপে ঘটছে। তবে এখনও যেটা আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে, যেহেতু এখানে রাহু, সূর্য, শনি একসাথে থাকায়, মানে রাহুর সাথে শনি ষড়াষ্ট্র যোগ তৈরি হচ্ছে, যেটা কিন্তু একটা নেগেটিভ প্রভাব। তো যেটা হচ্ছে কি আপনার এখনও হেলথের ব্যাপারে যেটা বিশেষ গুরুত্ব রাখা প্রয়োজন, যেটা হচ্ছে আপনার গলা রিলেটেড কিছু সমস্যা যাতে না দেখা দেয় সেটা একটু গুরুত্ব রাখবেন। কথাবার্তাতে গুরুত্ব রাখবেন। ডেন্টাল ইস্যু হতে পারে, চোখের সমস্যা দেখা দিতে পারে। এই কয়েকটা ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, বিশেষ করে 18 মে পর্যন্ত, যতদিন না রাহু রাশি পরিবর্তন করছে তার আগে পর্যন্ত আপনাকে হেলথের ব্যাপারটা একটু ধ্যান রাখতে হবে, তারপরে অনেকটা কন্ট্রোলে চলে আসবে। এর পরবর্তীটা হতে চলেছে স্বাস্থ্য নিয়ে আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই। এই গাড়ি চালানোবেন যখন আপনি একটু দেখে শুনে চলবেন, এই বিষয়গুলো একটু ধ্যান রাখবেন। অর্থ পরিস্থিতি কেমন কী হতে চলেছে? অর্থের জায়গায় আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে। অর্থ ইনকাম ভালো থাকবে, অর্থর আগমন ভালো থাকবে, সঞ্চয়ের যোগ খুব ভালো থাকবে। তবে আপনি কতটা নিতে পারবেন সেটা একটা ব্যাপার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আপনার জন্মছকে শুক্রের পরিস্থিতি কেমন, সূর্যদেবের পরিস্থিতি কেমন, শনির পরিস্থিতি কেমন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব। এখানে ষড়াষ্ট্র যোগ রয়েছে। আপনার অনাবশ্যক কিছু খরচ তৈরি হয়ে যেতে পারে, কিছু এক্সট্রা খরচ যেটা আপনার কোনো প্রয়োজনের নয়, কাজেরই নয়, এমন কিছু জায়গায় খরচ করে ফেলতে পারেন। কিছু যাত্রা করে আপনি খরচ করে ফেলতে পারেন, ট্রাভেলে কিছু খরচ এক্সট্রা হতে পারে, এমনটা সম্ভাবনা থাকতে পারে। এমনকি কারো তো কোর্ট কাছারি এইরকম জায়গায় ফালতু খরচও হতে পারে। তো আপনারা এই বিষয়গুলোকে একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। 7.5 তৃতীয় চরণ অবশ্যই আপনাদের জন্য অনেকটা পজিটিভ, কারণ 7.5 যার নেগেটিভ প্রভাব এই দ্বিতীয় চরণ পর্যন্ত কিন্তু থাকে। তারপরে কিন্তু এবারে আপনাকে শনিদেব তার কর্মের ফল স্বরূপ প্রাপ্তি করার সুযোগ করে দেয়। আপনাকে এবারে আপনার এতদিনের
পরিশ্রমের ফলটা কিন্তু আপনাকে প্রাপ্তি করাবে। তো সেই সুবাদে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি নিশ্চিতভাবে রয়েছে। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এরপরে মঙ্গলের রাশি পরিবর্তন আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে চলে যাচ্ছে। অতএব আপনার প্রেম সম্পর্কের জায়গায় যদি কোনো ভুল বুঝাবুঝি ছিল, গণ্ডগোল ছিল, ঝামেলা ছিল, সেই জায়গাটায় উন্নতি নিশ্চিত রূপে আসবে। তবে এখনও ঝগড়াঝাটি হবে, কিন্তু সেটা দেখবেন তার মধ্যেও যেন আপনি একটা প্রেম শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। কারণ আপনার শুক্র বুধ একসাথে রয়েছে, তারপরে আপনার লগ্নপতি মানে রাশিপতি এবং আপনার পঞ্চমপতি একসাথে থাকার কারণে আপনাদের প্রেম সম্পর্কটা অত্যন্ত মজবুত থাকবে। ঝগড়াঝাটি হওয়ার পরেও কিন্তু আলটিমেটলি আপনার দুজনকে প্রয়োজন, এই ভাবটা কিন্তু থাকবে। তবে মাঝে মধ্যে কনফিউশন দেবে, এই রাহু যে রয়েছে, তো এটা একটা আপনাদের জন্য একটা নেগেটিভ প্রভাব। আর মঙ্গল এরপরে বেরিয়ে যাচ্ছে, এটা একটা আপনাদের জন্য অনেকটা পজিটিভ সাইন। তো প্রেম সম্পর্ক আপনাদের নিশ্চিত রূপে ভালো রয়েছে। তবে বাইরের কোনো ব্যক্তি বা আপনাদের মধ্যে ছোটোখাটো ঝামেলা হলে ওগুলো নিজেদের মধ্যে মিটমাট করবেন, যাতে বাড়াবাড়ি না হয় বা কোনো তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার যাতে না হয়, সেগুলোর প্রতি একটু আপনাকে গুরুত্ব রাখতে হবে। সন্তানের দিক দিয়েও সময়কাল খুবই ভালো যাবে। সন্তানের হেলথটা একটু গুরুত্ব রাখবেন, এটা প্রয়োজন রয়েছে। আর পাড়া প্রতিবেশী বা পারিপার্শ্বিক সম্পর্কের জায়গায় একটু বুঝে চলবেন। কারোর কোনো ঝামেলায় নিজের থেকে জড়াতে যাবেন না, বা আপনারা রাজনীতি এরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন। এই সামাজিক ক্ষেত্রে আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। তবে খোয়া মান সম্মান ফেরত আসবে। আপনারা যারা প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, ওটা কিন্তু এবার আপনি ফেরত পাবেনই পাবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল। সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে গেলে আপনার জন্য অত্যন্ত কার্যকরীভাবে কাজ করবে। আপনার সেটা প্রেম সম্পর্কে বলুন, পড়াশোনার জায়গায় বলুন। পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ, পড়াশোনার জায়গায় নতুন এনার্জি, নতুনভাবে কনফিডেন্স আপনার মধ্যে থাকবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ওই রাহু রয়েছে 18 মে পর্যন্ত, পড়াশোনার জায়গায় আপনি ঠিক রাস্তায় এগোবেন, কিন্তু তারপরেও যেন আপনার মনে একটা সন্দেহ ঢুকে যাবে যে এটা আমি ঠিক করছি কিনা, আদৌ কিছু হবে কিনা। এগুলো অলরেডি আপনার মধ্যে চলছে এবং এটা থাকবে। তো এটাকে আপনাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। বিশেষ নেগেটিভের কিছু নেই, পজিটিভই রয়েছে, শুধু রাহুর জন্য আপনার মনে সংশয় তৈরি হবে। ঋণের জায়গায় আপনার কিন্তু একটু ধ্যান রাখতে হবে। নতুন করে ঋণ নেবেন না, কারুকে ঋণ দেবেন না। টাকা পয়সা ধার বাকি জায়গা থেকে দূরে থাকুন। শত্রুদের থেকে একটু আপনারা বিরতই থাকবেন, কারণ মঙ্গল এখানে নীচ অবস্থা হয়ে যাবে। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখুন, যতটা সম্ভব হয় দূরে রাখুন। সে পাশে স্বরাষ্ট্রযোগ রয়েছে, অর্থের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশে আবার মঙ্গল নীচ অবস্থা হয়ে যাচ্ছে, তো এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনার যেটা বললাম, হেলথের ব্যাপারে একটুখানি ধ্যান রাখবেন, অল্প স্বল্প হলেও ডাক্তারের পরামর্শ মেনে চলবেন ছোটোখাটো সমস্যা হলে। এরপরে আসছে আপনাদের বিবাহিত সম্পর্ক কেমন কি থাকতে চলেছে। বিবাহিত সম্পর্কের আপনার সপ্তমে হচ্ছে সূর্যদেব, রাশি পরিবর্তন হয়ে তৃতীয় ঘরে চলে আসবে। আপনার পার্টনার ব্যস্ত হবে, পার্টনারের কিছু ট্রাভেল হতে পারে, সেই সঙ্গে আপনারও ট্রাভেল হতে পারে। তাদের কেরিয়ারে অনেকটা ব্যস্ততা আসবে, যেটা কিন্তু সফলতার কারণ হবে। তো তাদের কেরিয়ারে আপনাকে গুরুত্ব রাখতে হবে, তাদের উন্নতি লক্ষ্য করবেন। তবে যেটা বললাম, একটুখানি গোলমেলে কখনো কখনো এটার জন্য আপনার মনোমালিন্য হওয়া, এই সমস্ত ব্যাপার দেখা যেতে পারে। তবে 14-15 তারিখের পরে যথেষ্ট পরিমাণ ভালো বলা যেতে পারে, সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, আপনারা এগোতে পারেন। বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে রয়েছে, শান্তির ব্যাপারটা কিন্তু অনেকটা কন্ট্রোলে রাখবে, সেটা নিয়ে তেমন নেগেটিভের কিছু নেই। আর যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম করতে চাইছেন, প্রপার্টি কেনা বেচা নমিনীকরণ, আপনারা একটু ধৈর্য রাখুন। ওটা আপনারা মে মাসের পরে করতে পারলে খুবই ভালো হয়। এই সময়কাল আপনাদের জন্য ততটাও ভালো নয়, তাই একটু দেখে শুনে রাখবেন। কনস্ট্রাকশনে কাজ শুরু করা বা বাড়ি বানানো, এই ধরনের কাজের ক্ষেত্রে যদি খুব জলদি থাকে, খুব প্রয়োজন থাকে, তাহলে একটু পরামর্শ করে আপনার রাশি বিশ্লেষণ করে আপনার জন্মকুষ্ঠী বিশ্লেষণ করে কাজ শুরু করতে পারেন, তাহলেই বেটার হবে। গোচর অনুপাতে তো এই সময়কালে একটুখানি সমস্যা রয়েছে। ভাগ্য একবারে আপনাদের ফুল সাপোর্টিভ, ভাগ্যের সাপোর্ট রয়েছে, আপনারা তাই এখানে একটা পজিটিভ সাইন দেখতে পেতে পারেন, কারণ আপনাদের জন্য এটা একটা পজিটিভ সময়। শুক্র একবারে উচ্চ অবস্থা রয়েছে, সঙ্গে আবার লগ্নপতি রয়েছে অর্থের ঘরে, তো যেটার জন্য কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টটা যথেষ্ট ভালো বলা যেতে পারে। ভাগ্য রিলেটেড কাজে আপনি এগোতে পারেন নিঃসন্দেহে, সেখানে আপনার উন্নতি অত্যন্ত প্রবল থাকবে। এরপরে আসছি কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। মঙ্গলদের রাশি পরিবর্তন, নিচ অবস্থা হয়ে যাচ্ছে। কাজের জায়গায় মাথা গরম আপনার একবারে চলবেন না।
আর কাজের ক্ষেত্রে আপনারা একটুখানি ধীরে সুস্থে ধৈর্য রেখে করবেন। অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তেমন বেশি কিছু চিন্তা নেই। তবে আপনার দিকটা যদি আপনি একটু চেষ্টা করতে পারেন, কাজকর্মের জায়গায় খুব ভালো হবে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, বুঝে চলবেন, উন্নতি হবে। আপনার কোনো ছোটোখাটো ডিজায়ার মানে অনেক দিনের স্বপ্ন অলরেডি হয়তো পূরণ করেছেন, কারণ বৃহস্পতি আপনার একাদশপতি, যেটা কিনা চতুর্থ ঘরে রয়েছে। অনেকে হয়তো গাড়ি বাড়ি কিনেছেনও, তো সেটাও কিছু দিক দিয়ে আপনারা পজিটিভলি লক্ষ্য করবেন। আর যেটা বলা হবে, আপনারা ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব রাখবেন, তবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে পারলে খুবই ভালো হয়। তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না, জলদবাজি কোনো সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে, তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনাদের জন্য বিশেষভাবে সতর্কতা, আপনারা একটু কথাবার্তাতে বিশেষ বিশেষ ধ্যান রেখে চলবেন। যখনই কারোর সঙ্গে কথা বলবেন, তর্ক জায়গাতে একবারে জড়াবেনই না। যখনই কারোর সঙ্গে কথা বলবেন একটু বুঝে, বিশেষ করে সিনিয়রের সঙ্গে। আর শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, সেখানে একটু সময় দিতে হতে পারে, তো ধ্যান রাখবেন। কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই বলছি, যেটা আপনারা মেনে চলার চেষ্টা করতে পারেন। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। আর হচ্ছে, সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রত্যেক দিন। আর অবশ্যই আপনি কালো কুকুর বা গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন। কালো রঙের কিছু বস্ত্র, ছাতা, জুতো এরকম কিছু দান করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত।